মানে খুশি, ঈদ মানেই আনন্দ। এবছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহত্তর ঢাকার প্রায় ১.৫ কোটি মানুষ স্বজনদের কাছে যাবে। এসব মানুষ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় বসবাস করেন। এই বিপুল সংখ্যক ঈদযাত্রীর প্রায় ৬০% যাবে সড়কপথে। এই হিসেবে সড়কপথের যাত্রী সংখ্যা প্রায় ৯০ লাখ। অবশিষ্ট ৪০% মানুষ নৌ ও রেলপথে ঢাকা ছাড়বে। স্বাভাবিক সময়ের তুলনায় এই সময় এ চাপ বেড়ে যায় বেশ কয়েক গুণ। অন্যদিকে বছরের পর বছর ধরে মহাসড়কগুলোতে চলমান সংস্কার কাজ ও পর্যাপ্ত যানবাহন ধারণের ক্ষমতা না থাকায় সৃষ্টি হয় অসহনীয় যানজট। ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় স্থির হয়ে থেকে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। দুর্ভোগ হবে না, প্রতিবছর এমন আশ্বাস পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয় না। চলতি বছরেও ঈদুল ফিতর ঘিরেও এই উৎকণ্ঠা দানা বাঁধতে শুরু করেছে। যদিও এবার ঈদে নতুন একটি প্রযুক্তি ব্যবহারের সাথে আরও ৭টি কৌশল নির্ধারণের কথা শোনা যাচ্ছে। এবারের ঈদ যাত্রায় যানজট নিরসনে নেওয়া হবে ড্রোনের সহায়তা। ড্রোনের সহায়তায় চিত্র দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে বলে আশ্বাস সরকারের। ঈদযাত্রায় কয়েকটি মহাসড়ক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল বগুড়া মহাসড়ক। ঢাকা চট্টগ্রাম ৪ লেন হয়েছে বহু আগে। পদ্মা সেতুও হয়ে গেছে। ফেরি আর লঞ্চে নেই সেই চিরচেনা ভিড়। পদ্মা সেতুতে এখন রেলও চলছে। ডুয়েল গেজ ডাবল রেললাইনও হয়ে গেছে দেশের অনেক গুরুত্বপূর্ণ রেলপথে। কাজ শেষ হয়েছে ঢাকা এলেঙ্গা ৪ লেনের। অনেকটাই গুছিয়ে আনা গেছে বিমানবন্দর থেকে গাজীপুরে যাওয়ার বিআরটি এর প্রকল্পের কাজ। এদিকে পুরোদমে চলছে হাটিকুমরুল এলেঙ্গারংপুর ৪ লেন প্রকল্পে উন্নয়ন কাজ চলমান থাকায় সড়কটি কখনো সংকুচিত, কোথাও প্রশস্ত আবার কোথাও একমুখী। এতে করে মাঝে মধ্যেই যান চলাচলে ধীরগতির কারণে যানজটসহ ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। এবারের ঈদ যাত্রায় সড়কপথে যানজট নিরসনে কয়েকটি ব্যবস্থা নিলে ঈদযাত্রা কিছুটা হলেও নির্বিঘ্ন হওয়ার লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সরকারের সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি সহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় ঈদযাত্রায় যানজট সহনীয় পর্যায়ে রাখতে ৭টি কৌশল নির্ধারণ করা হয়। এসব কৌশলের মধ্যে রয়েছে ঈদের আগে পরে ৩ দিন করে মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা, ঈদের দিনসহ আগের ৭ দিন এবং পরের ৫ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখা, শিল্পকল কারখানার শ্রমিকদের একত্রে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, জাতীয় মহাসড়ক ও করিডোরগুলোর রক্ষণাবেক্ষণের কাজ ঈদের ৭ দিন আগেই শেষ করা, সারা দেশের মহাসড়কগুলোর চিহ্নিত ১৫৫টি যানজট স্পট ঈদের আগে ও পরে নিবিড় মনিটরিংয়ের আওতায় আনা ইত্যাদি। এসব কৌশলের সবটি কাজে লাগাতে পারলে ভালো। তবে শিল্পকল কারখানার শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেওয়ার বিষয়টি কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়ে সংশয় রয়েছে। কারণ মূলত ঈদের সময়টিতেই সবাই বাড়ি যেতে চান স্বজনদের সঙ্গে ঈদ করার লক্ষ্যে। তবে অন্যান্য কৌশল বাস্তবায়ন করা কঠিন নয়। এসব কৌশল বা পদক্ষেপ বাস্তবায়নে স্থানীয় সরকারগুলোকে কাজে লাগানো উচিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঈদযাত্রা হয়ে উঠতে পারে আনন্দমুখর।